শহরের কোলাহল পেরিয়ে, ব্যস্ত জীবনের সীমানা ছাড়িয়ে সমুদ্র আর আকাশের মাঝে লুকিয়ে আছে এক শান্ত দ্বীপ। এর নাম হচ্ছে হ্যাভলক বা স্বরাজ দ্বীপ, যেখানে সময় ধীরে চলে আর প্রকৃতি নিজেই নিজের কথা বলে। এখন ভোর 5টা আর আমরা পৌঁছে গিয়েছি হাড্ডো জেটিতে চেক ইন সারতে। পোর্ট ব্লেয়ার থেকে আজ আমাদের ফেরি হচ্ছে ম্যাক্রুজ। এই পোর্ট ব্লেয়ারে 4টে জেটি আছে। এক হচ্ছে এই হাড্ডো, যেখান থেকে প্রাইভেট এবং স্পেশাল ক্রুজগুলো ছাড়ে। দ্বিতীয় হচ্ছে ফিনিক্স বে, গভর্নমেন্ট অপারেটেড ফেরিগুলো যেগুলো হ্যাভলক নীল যায় সেগুলো যায়। 3 নম্বর হচ্ছে জাংলিঘাট, যেখান থেকে রস এবং নর্থ বের বোট ছাড়ে। আর চতুর্থ হচ্ছে ওয়ান্ডো জেটি, মূলত জলিপাই যাওয়ার জন্য বোট এখান থেকেই পাওয়া যায়। আমরা ম্যাক্রোজের টিকিট বুক করেছিলাম এদের সাইট থেকেই। ম্যাক্রোজের সাইটে গিয়ে ডেস্টিনেশন এবং ডেট সিলেক্ট করে সার্চ করলে সিট ক্যাটাগরি দেখায় টাইম ওয়াইজ। প্রিমিয়াম, ডিলাক্স এবং রয়্যাল এই 3টে ক্যাটাগরির সিট এদের আছে। যে ক্যাটাগরি বুক করতে চাইছেন সেটা সিলেক্ট করে কন্ট্যাক্ট এবং প্যাসেঞ্জার ডিটেলস ফিল আপ করলেই সিট সিলেক্ট অপশন আসে। এরপরে পেমেন্ট করে দিলেই বুকিং কনফার্মেশন চলে আসে। এই ক্রুজে টয়লেটের ব্যবস্থাও আছে, সাথে বিভিন্ন স্ন্যাক্সও পাওয়া যায়। একদম কাক ভোরেই হাড্ডো জেটি থেকে এই জাহাজ ছাড়ে হ্যাভলকের উদ্দেশ্যে। গাঢ় নীল জলের রূপ বদলাতে থাকে মেঘ ও রোদের লুকোচুরির সঙ্গে সঙ্গে। এখানে জল কত এতটাই নীল যে কেউ যেন দোয়ার থেকে কালি ঢেলে দিয়েছে। সাগরের নীল জলের বুকে সাদা ফেনা ঢেউ তুলে বোট এগিয়ে চলল। চারপাশে ছোট বড় নানান মাপের সবুজ দ্বীপ। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় উত্তর পূর্বে 41 কিলোমিটার দূরে এই হ্যাভলক আইল্যান্ড অবস্থিত। এই হ্যাভলকই হল আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ, যার নামকরণ হয়েছিল ব্রিটিশ জেনারেল স্যার হেনরি হ্যাভলকের নাম অনুসারে। আর ভূগোল অনুসারে এই দ্বীপ হচ্ছে রিচি আর্কিপেলাগোর অন্তর্ভুক্ত, যার বর্তমান নাম হচ্ছে স্বরাজ দ্বীপ। হ্যাভলকের এই জেটিঘাট থেকে বাইরে বেরোলে প্রচুর অটো, বাস এবং গাড়ি আছে। আমাদের হোটেলে গাড়ির পিক আপ বলা ছিল, যার জন্য নিয়েছিল 250 টাকা। হ্যাভলক আইল্যান্ডে হোটেলের ভাড়া কিছুটা বেশি। এই হলো হ্যাভলকে আমাদের হোটেল ক্রিস্টাল আন্দামান রিসর্ট। একদমই নতুন এই প্রপার্টি বিচের একদম পাশে না হলেও বিচ থেকে হেঁটে মিনিট 3 দূরে এই প্রপার্টির অবস্থান। এখানে আমাদের কটেজ রুম বুক করা ছিল এবং ভাড়া নিয়েছিল ব্রেকফাস্ট সহ 2700 টাকা। এদের চেক ইন হচ্ছে সকাল 10টা এবং চেক আউট হচ্ছে সকাল 9টা। হ্যাভলকে মূলত 4টে বিচ বেশি জনপ্রিয়। 1 হচ্ছে কালাপাত্থর, 2 হচ্ছে বিজয়নগর, 3 হচ্ছে এলিফ্যান্টা এবং 4 হচ্ছে রাধানগর। আমাদের এই রিসর্টটা বিজয়নগর বিচের একদম কাছে অবস্থিত। রাস্তার উল্টো দিকে এই মিনিট 3 হাঁটলেই বিচ নম্বর 5 বা বিজয়নগর সমুদ্র সৈকত। নারকেল, খেজুর, মহুয়া গাছে ঘেরা
স্যাফায়ার নীল জল এবং মুক্তোর মতো সাদা বালি। পরম শান্তিতে পরিবারের সাথে সময় কাটানোর জন্য এই বিচ হচ্ছে একটি আদর্শ জায়গা। এই বিচে খুব একটা লোক আসে না, তাই কাচের মতো স্বচ্ছ অগভীর জলে মাছেদের সাথে অনায়াসে কয়েকটা ঘন্টা কেটে যাবে। এই বিচ হলো আমাদের মতে হ্যাভলকের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ। এই বিজয়নগর বিচ সংলগ্ন প্রচুর দামি রিসর্ট এখানে আছে। সানরাইজের জন্য এই বিচ বেশ নামকরা। হ্যাভলকে ঘোরার জন্য গাড়ি যেমন একটা অপশন আছে, তবে সবচেয়ে বেটার অপশন হচ্ছে স্কুটি। আমরাও এখানে একটি স্কুটি ভাড়া করেছিলাম, যার জন্য লেগেছিল 600 টাকা। আমাদের গন্তব্য হচ্ছে রাধানগর বিচ। আমাদের হোটেল থেকে রাধানগর বিচের দূরত্ব হচ্ছে প্রায় 12 কিলোমিটার। রাধানগর যাবার এই রাস্তা ছিল অসাধারণ। গোবিন্দনগর বাজার ছেড়ে রাধানগর বিচ রোড রাস্তা হচ্ছে পিচে ঢালা, পথে দুপাশে ঘন জঙ্গল, নারকেল গাছ এবং মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। এই রাস্তাতে প্রচুর সাইনবোর্ড রয়েছে, তাই পথ খুঁজতে অসুবিধা একদমই হবে না। La vida loca, nobody fine, it's a Coca-Cola. Hold on, no one no sleep and I swear to total. Throwing it back when I press rewind, losing her mind when she see that motion. Yeah, straight to the bag, get racks in the morning. Starboy on the film named Marin, feel like Brazil had a man them ballin'. Shoot my shot, then I'm scoring. No one does it better. Body curving, how she swerving like a Traveler. We can have a party in. রাধানগর বিচ হচ্ছে এশিয়া মহাদেশের সুন্দরতম বিচগুলোর মধ্যে একটি। 2004 সালে টাইম পত্রিকার মতে এটি হলো বেস্ট বিচ ইন এশিয়া। অর্ধচন্দ্রাকার এই সৈকত স্নানের জন্য একদম আদর্শ। এটি একটি ব্লু ফ্ল্যাগ বিচ, তাই বিভিন্ন ফেসিলিটি যেমন বাথরুম, ফ্রেশ ওয়াটার, ওয়েটিং প্লেস, পরিষ্কার পরিচ্ছন্নতা, সিকিউরিটি সব ব্যবস্থাই রয়েছে। ফটোগ্রাফির জন্য আদর্শ হচ্ছে এই রাধানগর বিচ। এখন আমরা রয়েছি বিচ নাম্বার 7, যার নাম হচ্ছে এখন রাধানগর বিচ। মূলত নয়নাভিরাম সূর্যাস্ত দেখার জন্য এই সৈকত অত্যন্ত জনপ্রিয়। আমরাও সাক্ষী ছিলাম প্রকৃতির সেই আলোর খেলার। এই হ্যাভলকের নাইট লাইফও বেশ কালারফুল। প্রচুর বিচ সাইড পাব, ক্যাফে এবং ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে আছে, যেখানে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা রয়েছে। আমরা গিয়েছিলাম এখানকার অত্যন্ত জনপ্রিয় একটি ক্যাফে, দ্য ফুল মুন ক্যাফেতে। সমুদ্রের ঠান্ডা হওয়ার পাশাপাশি এখানকার খাবার খুবই ভালো ছিল। এই হ্যাভলকেতে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি, মূলত স্কুবা অত্যন্ত পপুলার, যদিও আমরা তা করিনি।
প্রকৃতি এই হ্যাভলকে বড্ডই খামখেয়ালি। তাই পরদিন সকালে সানরাইজের বদলে জুটেছিল জোরদার বর্ষণ। এই প্রসঙ্গে বলে রাখি, এই হ্যাভলকেতে বাস সার্ভিস যথেষ্ট ভালো। তাই হোটেল থেকেই জেটি যাবার জন্য আমরা রিসর্টের একদম সামনে থেকেই বাসে উঠেছিলাম, যার জন্য ভাড়া পড়েছিল 15 টাকা করে। এটাই ছিল স্বরাজ দ্বীপে কাটানো আমাদের অভিজ্ঞতা। আমাদের পরের গন্তব্য হচ্ছে নীল আইল্যান্ড। সেই গল্প তোলা থাকছে আগামী পর্বের জন্য।